নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো লুচি আর আলুর দম। এই রেসিপিটা খুব সহজ, এটা প্রত্যেকের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। তবুও আমি এই রেসিপিটা একবার বানিয়ে দেখাবো। আপনারা অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে জানিও। চলুন দেখা যাক। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে কিছু মশলা নিয়ে নিয়েছি। লঙ্কা, গরম মশলা, জিরে, ধনে, এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নেব। এবার মশলাটাও আমার গুঁড়ো হয়ে গেছে। এরপর একটি কড়াই চাপিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দেব। এবার তেলটাও দিয়ে দিলাম। খুব কম পরিমাণে তেল দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও তেল দিতে পারেন। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। আমার জিরাটা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এরপরে আমি কিছু মশলা যোগ করে দেব। যেমন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। এরপরে কিছু আদার গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে আদা বাটা নেই, আদার গুঁড়ো ছিল, আমি সেটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিলাম। এবার দেখুন আমার আলুগুলো প্রায় কষা হয়ে গেছে। এরপর একটা টমেটো আমি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটাতে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো আমার আলুর সঙ্গে প্রায় ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি আলু সেদ্ধর জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি এই তরকারিতে কিছুটা পরিমাণ জুস রাখবো, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দেব। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। দেখুন আমার আলুর দমটা কেমন সুন্দর রেডি হয়ে গেছে। এরপর আমি উপরে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখব। ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম। এরপর আমি লুচি তৈরি করে নেব। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার লুচিগুলো একটু ভালো করে বেলে ভেজে নেব। লুচিটা আমার প্রায় বেলা হয়ে গেছে। এরপরে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের কাছে এলাম এবং লুচিটাকে তেলের উপরে দিয়ে দিলাম। দেখুন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। উল্টো পিঠটাও ভেজে নিলাম। এরপরে আমি লুচিটাকে তুলে নিলাম। এইভাবে আমি কিছু লুচি ভেজে নেব।
এই লুচিটাও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে। 3 নম্বর লুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। এইভাবে আমার লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেল। এরপরে লুচিগুলোকে আমি সাজিয়ে নেব। দেখুন আমার লুচিগুলো সাজানো হয়ে গেছে। এরপরে আলুর দম দিয়ে আমি লুচিটা পরিবেশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।